কি অপূর্ব লাগছে এই ওয়েদারটা। একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম গরম পকোড়া, চা আর এই বরন্তি লেক। সেই পাহাড়টা কিচ্ছু দেখা যাচ্ছে না, রাত্রের অন্ধকার এটাকে গ্রাস করেছে। সব পলাশ গাছ রয়েছে রাস্তার দুধারে। দেখি 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 কি বিক্রি করছিস দেখি। আজ 2রা নভেম্বর আমরা দুই বন্ধু মিলে ভোর ভোর মোটর বাইকে করে বেরিয়ে পড়েছি পুরুলিয়া ভ্রমণে। আর এই পুরুলিয়া ভ্রমণে এবারে আমরা দেখব গড় সার্কিট। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি মা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম এবং পাঞ্চেত ড্যাম, যার ভিডিও আমাদের এই চ্যানেলেই আছে। যদি এখনও কেউ দেখে না থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো। গুড আফটারনুন। আজ 2রা নভেম্বর 2024 শনিবার। আমরা আজ সকালবেলায় বেরিয়েছিলাম, মাইথন ঘুরেছি। মাইথন ঘোরার পরে আমরা পাঞ্চেত ঘুরেছি। পাঞ্চেত ঘোরার পরে আমরা বরন্তি এসে পৌঁছেছি। বরন্তিতে আমরা যখন পৌঁছেছি তখন দুপুর 1:30 বাজছিল। তো তখন আর কোনো ভিডিও করা হয়নি, স্বাভাবিকভাবেই অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি। আমরা চান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন মাইথন এবং পাঞ্চেতের সমস্ত তথ্য, আর এই ভিডিওতে আপনাদের দেখাবো বরন্তি লেক এবং আগামীকাল সকালবেলায় আমরা যাব গড় পঞ্চকোট। তো এই গড় সার্কিটে যা যা কিছু দেখানোর সবটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। থাকার জায়গা থেকে শুরু করে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, কখন ঘুরতে আসবেন আর কোথায় কোথায় ঘুরবেন, এই সমস্ত কিছু দেখাবো। তো এখন বিকেল 4:30 বাজছে। আমরা এখন বেরোবো বরন্তি লেকের দিকে, কারণ এখানে আসার পরে, বরন্তিতে আসার পরে আমাদের আর বেরোনো হয়নি। তো সূর্য অস্তাচলে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। তো তার আগে আমরা এই সূর্যাস্তটা বরন্তি লেকে ধারে বসে উপভোগ করব, আর এটা একটা স্মৃতি করে আমাদের মনের মণিকোঠায় রেখে দেবো। আমার সামনেই রয়েছে মুরাড্ডি পাহাড়, আর মুরাড্ডি পাহাড়ের পাদদেশেই রয়েছে এই তপোবন রিসর্ট। এইটা হচ্ছে মুরাড্ডি পাহাড়, আর এই দিকে রাস্তার এই কর্নারেই রয়েছে আমাদের তপোবন রিসর্ট। আর এখানে সূর্য অস্তাচলে একদম লাল রং ধরেছে সূর্যের। আর এই দিক দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকটা রিসর্ট। মহুলবন হিল রিসর্ট, এই পরপর এই রাস্তা ধরে গেলেই আপনারা সমস্ত রিসর্টগুলো পেয়ে যাবেন। কি অপূর্ব লাগছে এই ওয়েদারটা। একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে গাড়িতে এই হাওয়াটা বেশি করে লাগছে। আর এইদিকে সূর্য অস্তাচলে, আর সুন্দর একটা শান্ত লেক, এই বরন্তি লেক একদম সুন্দর শান্ত লেক, আর চারিপাশে সবুজের সমাহার, মনে হচ্ছে একদম মাটির সঙ্গে মিশে গেছি আমরা। এই মুরাড্ডি বরন্তি ইকো রিসর্ট, এই ইকো রিসর্টটাতে কিন্তু টেন্টের ব্যবস্থা আছে। মানে এই যে আমার এইদিকে টেন্টগুলো দেখা যাচ্ছে, এই টেন্টগুলোতে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু সারা দিন এই বরন্তি লেককে আপনারা উপভোগ করতে পারবেন। আমরা একটু বাজেট হোটেল নিয়েছি বলে একটু দূরে আছি, কিন্তু এইদিকের হোটেলগুলোতে একদম বরন্তি লেকের ধারেই আছে। হ্যাঁ, সূর্যটা ডুবে গেল। এক অপূর্ব অনুভূতি। সূর্যটা আস্তে আস্তে কেমন আবছা হয়ে যাচ্ছে, আর এই লেকের মধ্যে ডিঙি নৌকোগুলো ঘুরে বেড়াচ্ছে, হয়তো মাছ ধরতেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন। সূর্যটা একদম আবছা হয়ে গেছে, আর এই যে ছোট ছোট ডিঙি নৌকোগুলো এদিকেও আছে, ঘুরে বেড়াচ্ছে। অপূর্ব লাগছে এই ভিউটা। আর এখনো পর্যন্ত ঠান্ডা ঠিকভাবে পড়েনি, এখনো সেই রকমভাবে শীতের আমেজ আসেনি। হালকা হালকা ঠান্ডা সন্ধ্যের পরে লাগছে, আর তার মধ্যেই এই রাস্তা ধরে
কত টুরিস্টের ভিড়, ওই দিকটাতে আরও ভিড়। আমরা যাব ওই দিকে। বাস বাস, এখানটাতে দাঁড়া। আমরা ওই দিকটাতে ছিলাম, আমরা বরন্তী লেকের এইদিকে চলে এসেছি, কিন্তু আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, সূর্য ডুবে গেছে। আর আমার সামনে এটা মুরাড্ডি পাহাড়। অপূর্ব লাগছে লেকটা, একদম শান্ত স্নিগ্ধ, কোনো আওয়াজ নেই, দারুণ। আর এই রাস্তায় আসতেই আমরা রাস্তার ধারে দেখলাম অনেক দোকান বসেছে, খাবারের দোকান। আর টুরিস্টরাও আস্তে আস্তে ভিড় করে ফেলেছে এদিকে। অনেক টুরিস্ট দেখলাম এসছে, হয়তো আশেপাশে হোটেলে আছে, তারা এই বিকালবেলাটা আমাদের মতনই এখানে ঘুরতে এসছে। সব থেকে ভালো লাগছে এই জলের ওপরে যে প্রতিবিম্বটা পড়েছে পাহাড়ের, এই দুটো পাহাড়েরই, সেটা আরও ভালো লাগছে। গোপ্রোতে হয়তো সবটা দেখা যাচ্ছে না, কিন্তু অপূর্ব লাগছে এটা। ওইদিকে গাড়িগুলো আসছে, মিটমিট করে আলো জ্বলছে, একদম মনে হচ্ছে উত্তরবঙ্গে পাহাড়ে গেলে আমরা যেভাবে দেখি ঠিক সেই রকমই দেখতে পাচ্ছি। আমার পিছনে বরন্তী লেক, আর উল্টো দিকের ল্যান্ডস্কেপটা একবার দেখুন, শুধু মানে মন ভরে যাবে। একবার দেখুন কি অপূর্ব লাগছে এই ল্যান্ডস্কেপটা। এদিকে পাহাড়, এদিকে সবুজ গালিচায় শুধু ধানের চাষ হয়েছে, আর এখানে ছোট্ট একটা পুকুর। দারুণ লাগছে। এখন এতটাই আলো কমে গেছে যে আমি এখান থেকে ড্রোন উড়াতে পারবো না। ড্রোন উড়াবার জন্য আমার খুব মন করছিল, কিন্তু এতটা লাইট কম, এখানে ড্রোন ওড়ানো যাবে না। কালকে সকালে আপনাদের এটাকে ড্রোন ভিউ দেখাবো। ওহ, এদিকে ল্যান্ডস্কেপটা দেখুন কি অপূর্ব লাগছে, দারুণ। এই হাওয়াটাতেই একটা আলাদা ব্যাপার আছে। এই যে এখানকার ওয়েদারের যে একটা ফ্রেশ অক্সিজেন, কি বলবো, মানে অক্সিজেনই, কিন্তু তাও একটা বিকালবেলায় এত সুন্দর লাগছে, মনোরম একটা পরিবেশ। এই যে আমরা বরন্তী লেকের দু পাশ ধরে যে গাছগুলো আছে, মানে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি তার দুপাশে কিন্তু সব পলাশ গাছ। আর এই বসন্তকালে আসলে এই পলাশ ফুল আপনাকে একটা অন্যরকম আবার অনুভূতি দেবে। মানে যত সিজন চেঞ্জ হবে সেই সময়ে সময়ে কিন্তু আপনার লেকের ভিউ, তার পরিবেশ অন্যরকম লাগবে। তো এই পলাশ গাছগুলো তখন লালে একদম রাঙিয়ে থাকবে, লাল হয়ে। এখানে কত ছোট ছোট দোকান বসেছে দেখলেন তো রাস্তার দুধারে। দেখি একটু চাটা পাওয়া যায় নাকি, কেননা চায়ের একটা বিরতি লাগে এবার। পেঁয়াজের পকোড়া একটু কড়া করে ভাজবে, এরকম সাদা সাদা দিও না, একটু কড়া করে ভেজে দাও। এক প্লেট একটু মচমচে করে কড়া করে দাও। এক প্লেট পকোড়া 20 টাকা, পেঁয়াজের পকোড়া। আর এখানে গরম গরম চা হচ্ছে। লিকার চা পাওয়া যায় নাকি বৌদি? লিকার চা, দুধ চা, সব চায়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে এই যে বসার চেয়ার দেওয়া রয়েছে, সুন্দর, এখানে বসে লেকের ভিউ আর সঙ্গে চা আর পকোড়া। দারুণ লাগছে, গরম গরম পকোড়া, চা আর এই বরন্তী লেক, অপূর্ব লাগছে। একদম অন্ধকার হয়ে এসছে, আর কিছুক্ষণে হয়তো আলোটা থাকবে, কিন্তু এই নিস্তব্ধ পরিবেশটা এত সুন্দর লাগছে। আর একটা লাল আভা এই জলটার মধ্যে পড়েছে বরন্তী লেকের, কি দারুণ লাগছে। আর ওই দিকে কিছু রিসর্ট আছে, তাদের আলোর ছটা এই বরন্তী লেকের জলে পড়েছে, দারুণ লাগছে। কিন্তু এখন সন্ধ্যে 5:30 বাজছে, আমরা আবার আমাদের রিসর্টে ফেরত এলাম। বরন্তী লেক ঘুরে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, আর রিসর্টে ফিরে আসতে একটা সুন্দর অ্যাটমসফিয়ার, এখানে লাইট জ্বলছে আর সুন্দর ওখানে একটা গান চলছে। গান বলতে যে মিউজিকটা চলছে সেটা পাখির ডাক, আওয়াজ, সুন্দর একটা মিষ্টি মিউজিক লাগানো হয়েছে,
যেটা দারুণ লাগছে, কিন্তু এই ওয়েদারের সঙ্গে একদম ম্যাচ করে গেছে। এখন গিয়ে দেখি আমাদের জন্য কি সন্ধেবেলায় কি তৈরি হচ্ছে, কি খাবার দাবার রেডি হচ্ছে সেগুলো দেখে নিই। 9টা বাজছে, আমাদের ডিনার রেডি হয়ে গেছে। আমরা আজকে দেশি চিকেনের ঝোল আর ভাত আর একটা ভাজা এটা অর্ডার করেছিলাম, রেডি হয়ে গেছে, কিছুক্ষণ আগেই আমাদেরকে এসে বলে গেছে। আর একটা জিনিস আমি যেটা অনুভব করছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, সেটা হচ্ছে আমি এখন ঠিক আমার রুমের বাইরেই দাঁড়িয়ে আছি। আর এই রুমের বাইরে এই সামনে যে মুরাডি পাহাড় আছে, সেই পাহাড়টা কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত্রের অন্ধকার এটাকে গ্রাস করেছে। মাঝে মাঝেই এই দিক থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, এদিকে ট্রেন লাইনটা আছে। সেই আওয়াজটা যখনই কানে আসছে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, মানে সেটা আপনাদেরকে হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। জায়গাটা অপূর্ব লাগছে, আর এই নিস্তব্ধতা এটা অসাধারণ। আমরা ভেতরে একটা সুন্দর মৃদু আওয়াজে একটা গান চালিয়েছিলাম, শুনছিলাম, বসে দীর্ঘক্ষণ ধরে শুনছিলাম। এই দরজার সামনে দরজাটাকে খুলে আমরা বসেছিলাম এখানে। এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটাকে শুধু অনুভব করতে হবে। আর সেই অনুভূতি যদি পেতে হয় তাহলে এই রকম একটা জায়গায় আপনাকে আসতেই হবে। এই নিস্তব্ধতা আপনাকে অন্যরকম একটা ফিলিংস দেবে। যারা কোলাহল পছন্দ করেন, যারা একটা সব সময় একটা বাজার, একটা ভর্তি পরিবেশ, গাড়ির আওয়াজ, এই রকম ধরনের একটা পরিবেশ পছন্দ করেন, তাদের কাছে কখনোই এই পরিবেশটা ভালো লাগবে না। কিন্তু যারা নিস্তব্ধতার সঙ্গে কথা বলেন, তারা এই পরিবেশে আসতে পারেন এবং একটা অন্যরকম অনুভূতি আপনারা এখানে আসলে পাবেন, এটা আমি কথা দিচ্ছি। রাত্রি 9:30 বাজছে আর আমাদের ডিনার দিয়ে চলে গেছে। ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম দেশি চিকেনের ঝোল, আলু ভাজা, ডাল আর ভাত। তো সেটাই দিয়ে গেছে, সেরকমভাবেই দিয়ে গেছে। আর দেশি চিকেনটা কিন্তু দারুণ রান্না করেছে। এই যে দেশি চিকেনের ঝোল, আমি অলরেডি একটা পিস নিয়ে খেতে শুরু করে দিয়েছি। দারুণ সিদ্ধ হয়েছে আর সেই রকমই রান্নার টেস্টও হয়েছে, মানে ঝোলটা দারুণ হয়েছে। দারুণ একটা টেস্ট, না খুব ঝাল আছে আর না খুব একদম যে মশলা ছাড়া সেটা নয়, একদম ঘরোয়া রান্না। আর ভাত অনেকটা পরিমাণেই দিয়েছে, কোয়ান্টিটিও ঠিক আছে। আর এই দেশি চিকেনটা যে আমরা করেছি এর জন্য ওনারা 500 টাকা নিয়েছেন, কারণ দেশি চিকেন তো ওনাদের মধ্যে অর্ডিনারির মধ্যে থাকে না মেনুর মধ্যে, তো আমরা স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি। আর এটা নিয়মই হচ্ছে যে ওনারা 1 কিলো চিকেন আনবেন, যাতে 2 জন থাকুন আর 4 জন থাকুন, সবটাই ওনারা দিয়ে দেবেন যতটা আপনারা খেতে পারবেন। আমাদের ক্ষেত্রে বলেছে যে 1 কিলো চিকেন যতটা হবে ততটা সবটাই ওনারা আমাদেরকে দিয়ে দেবেন, আমরা যতটা খেতে পারবো। বাকিটা চাইলে আপনারা প্যাকিং করে নিতে পারেন, কিন্তু আমাদের তো আর রাত্রে প্যাকিং করবো না, এবার সেক্ষেত্রে যা খাবো যতটা পারবো ততটাই খাবো। যাই হোক, ডিনারটা কমপ্লিট করি তাড়াতাড়ি, অনেক সকালে উঠেছি, তারপরে ঘুমাতে হবে, আবার কাল সকালে তাড়াতাড়ি উঠতেও হবে। গুড মর্নিং। আজকে সকাল সকাল, বেশ সকালে, মানে ঘুমটা ভেঙেছে, কিন্তু বাইরের যা ওয়েদার কিছু দেখানোর মতো নেই। এই যে চারিদিকে, পুরো চারিদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে, একটু মেঘলা আকাশ, ওদিকে ভালো বোঝা যাচ্ছে মেঘ করে রয়েছে। এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 7:30। তো আমরা রেডি হলাম, তাও একটু দেখি বরন্তী লেকের দিকে যাই। সানরাইজ তো দেখা যাবে না, গতকাল যাও বা একটু সানসেট দেখেছিলাম, আজকে সানরাইজ দেখার কোনো উপায় নেই। তো ওই আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, জলখাবারটা হতে হতে যতক্ষণ টাইম পাওয়া যায় একটু দেখে আসি বরন্তী লেকটা। বরন্তী পুরুলিয়া রঘুনাথপুর সার্কিটে অবস্থিত। বরন্তী, যার একদিকে রয়েছে বিহারীনাথ পাহাড় আর একদিকে রয়েছে পঞ্চকূট পাহাড়, মাঝে মুরাড্ডি পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মুরাড্ডি। হাওড়া থেকে আসানসোল অথবা আদ্রা স্টেশনে নেমে ওখানে ক্যাব ভাড়া করে অথবা লোকাল ট্রেনে চলে আসুন মুরাড্ডি স্টেশনে। আর মুরাড্ডি থেকে বরন্তীর দূরত্ব মাত্র 6 কিলোমিটার। বরন্তী একটা ছোট্ট ড্যাম, যদিও অন্যান্য ড্যামের মতো এখানে সেরকম লক গেট নেই, তাই অনেকে এটাকে বরন্তী লেকও বলে থাকে। তাই আমিও কেমন বরন্তী লেক বলতেই স্বচ্ছন্দ মনে করছি।
এই ব্রিজটি রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অধীনে। এই ব্রিজের এপার হলো মুরাড্ডি আর ওই পার হলো বড়ন্তি ড্যাম। আমরা বড়ন্তি লেকে চলে এসেছি। যে একটুখানি তো রাস্তা, আর যেটা দেখা যাচ্ছে এখানে চারিদিকটা কুয়াশাই কুয়াশা, মানে এপার থেকে ওপারে দেখা যাচ্ছে না। বিকালবেলায় যেমন আমরা ওই দিকটা দেখতে পাচ্ছিলাম গতকাল বিকালে, এখন আর দেখা যাচ্ছে না। এটাই যদি সূর্যোদয়টা আমরা দেখতে পেতাম তাহলে তো খুব ভালো লাগতো। আর সূর্যোদয় তো আর দেখা হবে না, এই মেঘের থেকে এই মাত্র সূর্য একটু বেড়েছে, এতক্ষণ মেঘে ঢাকাই ছিল। আর এই ছোট্ট মতো এখানে আছে কয়েকটা লক গেট, এই জলটাকে ধরে রাখা আছে এখানে। এই যে এরকম 4টে লক গেট আছে। আবার সূর্য ঢেকে গেছে, সূর্য মামা আজকে দেখা দেবে না, উকি দিচ্ছে শুধু। এই লেকের ধারটা ধরে গাড়ি চালাতে, মোটর সাইকেলে করে যেতে দারুণ লাগছে কিন্তু। এইদিকে কিন্তু অনেকগুলো রিসর্ট আছে, সেই রিসর্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। কুহু রিসর্ট, পলাশ কুইন রিসর্ট, কিংসু গেস্ট হাউস, এগুলো সব এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকে, ওই একটু এগিয়ে গিয়েই এখানে পলাশ কুঞ্জ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আছে। আর মুরাড্ডি বড়ন্তি ইকো ট্যুরিজম, এই যে এটা গভর্নমেন্টের, এটা এই দিকেই পড়বে, ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় আছে। বড়ন্তি যার জন্য বিখ্যাত সেটি হলো বড়ন্তি ড্যাম অথবা লেক থেকে সূর্যাস্তের সময় রঙের খেলা। সূর্যাস্তের সময় কখনো লাল কখনো কমলা রঙের আভা পড়ে বড়ন্তি লেকে, আর সেটি দেখতে লাগে দুরন্ত। তার সঙ্গে উপরি একটা পাওনা হলো পরিযায়ী পাখিদের সমাগম। শীতকালে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এখানে দেখা যায় অনেক পরিযায়ী পাখি। আর একটি কারণ, সেটি হলো পলাশের দেশ। হ্যাঁ, বড়ন্তিকে বলা হয় পলাশের দেশ। বসন্তকালে গোটা জায়গাটা রাঙিয়ে থাকে লাল পলাশে। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু কুয়াশার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। মানে গতকাল আমরা বিকেলে যখন এসেছিলাম এত সুন্দর লাগছিল এই দিকটা, অপূর্ব এই দিকটা লেগেছে। আমি ড্রোন উড়ালাম কিন্তু কিছু দেখা গেল না। আর এই দিকটা তো একই রকমভাবে কুয়াশায় আছে, মেঘ ছেয়ে আছে, তাই আর কিছু দেখা যাচ্ছে না। আর আমরা ঠিক ওই কোণটাতে আছি, আর আপনারা এই দিকটাতেও কিন্তু থাকতে পারেন। এদিকে যে রিসর্টগুলো দেখালাম, ওদিকে অনেকগুলো রিসর্ট আছে পরপর, ওই রিসর্টগুলোতেও আপনারা থাকতে পারেন। এই যে এইখানে সব রিসর্টগুলো আছে, এই রাস্তা ধরে গেলেই পড়বে। আর এই সোজা রাস্তা, এই লেকটাকে একবার চক্কর মারলেই এখানে ঘুরে নেওয়া যায়, পুরো লেকটাকে একবার ঘুরে নেওয়া যাবে ওদিক দিয়ে চক্কর মারলে। এগুলো কিন্তু সব পলাশ গাছ, এই যে পলাশ গাছ এইদিকেও আছে, সব পলাশ গাছ রয়েছে রাস্তার দুধারে। আর আমরা যে রিসর্টে রয়েছি, ওই দাদা আমাকে একটা ছবি দেখালো, যেটা হচ্ছে হলুদ পলাশের ছবি দেখালেন উনি। তো পলাশের সময় আসলে তো একটা অন্যরকম ফিলিংস হবে। আর সেই সময় সব থেকে ট্যুরিস্টের বেশি চাপ থাকে, এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। যে এখানে আছে মুরাড্ডি বড়ন্তি ইকো ট্যুরিজম, এইটা আমার মনে হয়েছে সব থেকে বেস্ট একটা থাকার জায়গা বড়ন্তিতে। বেশ সুন্দর, এখানে টেন্টও আছে ভেতরে, এটাই আমার সব থেকে বেস্ট লেগেছে। বড়ন্তি লেক, এই পাশে মুরাড্ডি পাহাড়, ওই দিকে জয়চণ্ডী পাহাড়, একদম একদম দারুণ। গভর্নমেন্টের এখানে প্রজেক্ট এই প্রপার্টিটা। এই যে পরপর সারি দিয়ে 4টে টেন্ট আছে, আর এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার করা আছে। আপনাদের টেন্টের ভিতরগুলো দেখাতে পারবো না কি জানি না, সবই লক করা আছে। তো
সুন্দর ব্যবস্থা। আর এইদিকে আবার কটেজ আছে, আর এর ঠিক পিছনেই বরন্তী লেক। জঙ্গলে একটু ঢাকা আছে, কিন্তু পিছনটাতে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে বরন্তী লেক। বরন্তী লেকের ধারেই এরকম এসি টেন্ট, দারুণ একটা ব্যাপার। তুলনামূলক এগুলো একটু কস্টলি, কিন্তু এই টেন্টে থাকলে একটা অন্য ফিলিংস তো পাবেনই আপনারা। দেখি 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 কি বিক্রি করছিস দেখি। কেন ক্যামেরা করবো না? এই যে খেজুরের রস বিক্রি করছে, এটা গেঁজা হয়ে গেছে। হ্যাঁ, আর কতটা জল মিশিয়েছিস? হ্যাঁ, জল মিশাসনি তো? কত করে এগুলো? হ্যাঁ, 100 টাকা লিটার। আমি জিজ্ঞেস করলাম ওখানে ট্যারিফ, তো স্টার্টিং হচ্ছে 2800 টাকা থেকে, তারপরে টেন্ট 3200 টাকা, তারপরে কটেজ আছে আরও বেশি। আপনারা একটু আসার আগে যোগাযোগ করে নেবেন, সময়ে এই দামগুলো কিন্তু ওঠানামা করে। তো টেন্টে থাকলে তো একটা ভালো লাগবেই, কিন্তু তার কস্টটাও আমার মনে হলো তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আর এই যে ফোন নাম্বার দিয়েছে, কার্ড দিয়েছে, আপনারা এটা থেকে যোগাযোগ করে নেবেন। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, ওনারা লিজ নিয়ে এই প্রপার্টিটাতে বানিয়েছেন। ছোট ছোট 3-4টে ছেলে দেখলেনি খেজুরের রস বিক্রি করতে এসেছিলো। সত্যি কথা বলতে যা সময় এখন, তা খেজুরের রস এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি, তো হয়ও নি আমার মনে হয়। আদৌ ওটা রস আছে কিনা সেটাও সন্দেহ। আমি বললাম গুড় পাওয়া যাবে, বললো গুড় এখনও হয়নি। তাহলে রস কী করে হলো বুঝুন। কী করে যে এনেছে ওরা, কোথা থেকে কী এনেছে জানা নেই। যাই হোক, আমরা তো নিইনি। আমরা এখন রিসর্টের দিকে যাচ্ছি, গিয়ে ওখানে জলখাবারটা খাবো, তারপরে আমরা বেরিয়ে যাব। প্রথমে আমরা যাব জয়চণ্ডী পাহাড়, তারপরে যাব গড়পঞ্চকোট। চলুন তাহলে আগে জলখাবারটা সেরে নেওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আমরা পরোটা, আলু ভাজা, আর গতকাল যে আমরা দেশি চিকেনের ঝোল রান্না করিয়েছিলাম সেই চিকেন ছিল, সেই চিকেন দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম। আর এখান থেকে এবার আমরা বিদায় নেব। এই হচ্ছে রিসোর্টটা, গতকাল আমরা বিকেলে এসেছিলাম। আর এই দাদারা আমাদেরকে আতিথেয়তা করেছে, খুব সুন্দর রেখেছে। যদি বুকিং করতে হয় এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 9749843230। আপনার নাম? আমার আশিস পরামানিক। আশিস পরামানিক দাদা। এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর ইনি আমাদের রান্না করে খুব সুন্দর খাইয়েছেন, খুব ভালো। একটু লেক থেকে একটু এই বাইরের দিকে, আর মুরাড্ডি পাহাড়ের একদম কোলে, কিন্তু দারুণ জায়গা। হাতে একটা অথবা দুটো দিনের ছুটি থাকলে শহরের কোলাহল মুক্ত নিরিবিলিতে কাটাতে চাইলে বেছে নিতে পারেন এই বরন্তীকে। আর এখান থেকেই ঘুরে দেখে নিতে পারেন পঞ্চকূট পাহাড়, যার দূরত্ব মাত্র 12 কিলোমিটার, আর জয়চণ্ডী পাহাড় মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত। কি ভালো লাগছে তো? যদি ভালো লাগে তাহলে চটপট একটা লাইক করে দিন। যদি তার সাথে সাবস্ক্রাইবটাও করে দেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি প্রিয়জন অথবা বন্ধুদের সাথে ভিডিও দেখতে দেখতে এই জায়গা ঘোরার প্ল্যান করে থাকেন, তাহলে তাকে শেয়ার করে দিন। ভেবেছিলাম এই পর্বে আপনাদের জয়চণ্ডী পাহাড় এবং গড়পঞ্চকোট ভ্রমণের গল্প শোনাবো, কিন্তু সেটা করলে বরন্তীর সাথে জাস্টিস হতো না। তাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।